আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। আজ সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা। এটা ছিল অন্য আরেক দিনের সকালের শ্যুট করা ভিডিও। তো ঘুম থেকে ওঠার পর আর কি একটু তাকিয়ে দেখছিলাম বাহিরে প্রচুর ঠান্ডা, আর আমাদের বাড়িতে প্রচুর বাতাস লাগে। গরমের দিনে যদি এই রকমের বাতাস থাকতো তাহলে কতই না আরামে দিন কাটানো যেত। তো শীতের দিনে ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা। তো এখানে দেখতে পাচ্ছেন চলে আসলো সকালে কিছু নাস্তা তৈরি করতে। নাস্তা বলতে এখানে সিম্পল হচ্ছে ব্রেড টোস্ট করে নিবে। এখানে কিছু ব্রেড নিয়েছে, তারপর এখানে ডিম চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছে। এখন হচ্ছে ডিমের মধ্যে ব্রেডগুলোকে চুবিয়ে তারপর হালকা একটু করে বেজে নেবে। তো শীতের সকালবেলা দেখা যায় ব্রেড টোস্ট চা দিয়ে খাবো আমরা সবাই মিলে। এখানে ব্রেড আনা হয়েছিল কালো, দেখা যায় চা দিয়ে খেয়েছি। এখন আবার এগুলো টোস্ট করে খাবো। আর ডিম দিয়ে কিন্তু আমাদের কাছে ভালো লাগে একটু টোস্ট করে খেতে। আর এমনি এমনি দেখা যায় ব্রেড খুব একটা ভালো লাগে না, তবে ডিম দিয়ে এইভাবে টোস্ট করলে কিন্তু টেস্টটি একটু বেশি হয়। তারপর এদিকে একে একে হচ্ছে ব্রেডের পিসগুলো দিয়ে দিল। আর এই তো 2-3 সেকেন্ড পর পর দেখা যায় উল্টে দিলে ভাজা ভাজা হয়ে যায়। তো ভাজা খুব দ্রুত হয়ে যায় এগুলো। তো এখন হচ্ছে এগুলো ভাজা হয়ে গেলে গরম গরম কিন্তু আমরা খেয়ে নেব। আর শীতের দিনের একটা মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু প্রতিদিনই চুলার পাড়ে বসে ভিডিওতে ভয়েস দেই। তো বিকালবেলা যখন রান্নাবান্না করা হয় তখন দেখা যায় চুলার পাড়ে চুলাতে আগুন থাকে, একটু আগুন থাকে আর কি। আর চুলার পাড়ে বসলে মনে হয় যে একটু আগুন পোহাতে পোহাতে আমারও ভয়েসও দেওয়া হয়ে যাবে। আর গরমের দিনে দেখা যায় আমি গাছতলায় চলে যাই বাতাসের খোঁজে, ওখানে বসে বসে ভয়েস দিই। আর সেই সাথে পাখির ডাকও চলে আসে আমার ভয়েসের সাথে সাথে। তো এই হলো ঠান্ডার দিনের ভয়েস ওভার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ব্রেডগুলো টোস্ট হয়ে গেলে এখন আবারও চলে আসলাম বিছানায়। এখানে বসে বসে খাচ্ছিলাম একসাথে সবাই। তো এখানে হচ্ছে কাল শ্যুট করা হয়েছিল, কিন্তু এই ভিডিও কাল শেয়ার করা হয়নি। তো কালকের ভিডিও হচ্ছে আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ কিন্তু কোনো রকম বাহিরে রোদ ছিল না, আর আজ এই পর্যন্ত কিন্তু আসেনি। তো কাল এখানে এসেছিল, তাও না এসে একটু সুন্দর করে ভিডিও করে নিয়েছে। তারপর আমি এইদিকে চলে আসলাম। আমি হচ্ছে আজ লাই শাক তুলবো। লাই শাক দিয়ে মজা করে আজ ভর্তা তৈরি করব, লাই শাকের ভর্তা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি। এখান থেকে বড় বড় দেখে যে লাই শাকগুলো একটু বড় হয়েছে সেগুলো তুলে নিয়েছিলাম। আর বড়গুলো তুলে নিলে দেখা যায় ছোটোগুলো দ্রুত বেড়ে ওঠে। তো আবার বড়গুলো তুলে নিলে দেখা যায় নিচে যেগুলো ছোটো সেগুলো কিন্তু বড় হয়ে যায়। তো এইভাবে করে হচ্ছে আমরা লাই পাতা খাই। আর শীতের সিজনে এই লাই শাক কিন্তু খেতে বেশ মজা লাগে, শুধু ভর্তা করে খেতে ভালো লাগে আমাদের কাছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তুলে নিচ্ছিলাম। আর এখানে প্রচুর পোকা হয়েছিল, আমি এখানে ছাই ছিটিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটু একটু ছাই আছে এই শাকের মধ্যে। আর ছাই দেওয়ার পর দেখা যায় পোকাও একটু কমে গেছে। চলে আসলাম ঘরে। এখন হচ্ছে বসে বসে লাই পাতার শাকগুলোকে বেছে নিচ্ছিল, এরপর এগুলো ধুয়ে আনবে। আর ওইদিকে আমি চলে গেছি, আর যা যা লাগবে সেগুলো বের করে নেওয়া হয়েছে। পুঁটি মাছ বোনা করব, পুঁটি মাছের দু পেঁয়াজা। আর এই তো এদিকে শাকগুলো কিন্তু বাছা হয়ে গেছে। এখানে বাজার থেকে আনা হয়েছে ফ্রেশ মূলা। তো মূলা দেখা যায় আনা হয়েছে, তো মরিয়ম বলছিল আর কি ফ্রেশ রান্না করে নিতে। এখানে ফ্রেশ বলে কথা, তাই সাথে সাথে দেখা যায় কেটে নিচ্ছিলাম। আর মূলার সাথে সাথে মূলা শাকও দিয়ে দিচ্ছিলাম একটু কুচি করে কেটে, শুটকি দিয়ে রান্না করব। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। সবাই স্কিপ না করে এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমরা কিন্তু এখন 20,000-এর একটা পরিবার হয়ে গেছে। তো অনেক দিন পর আর কি 20,000 সাবস্ক্রাইবার হয়েছে আমার চ্যানেলে, আলহামদুলিল্লাহ। তো অনেক সময় লেগেছে আর কি 20,000 হতে। তো এটুকু আমার জন্য কিন্তু অনেক কিছু। আর এইটুকু সম্ভব হয়েছে আল্লাহ তাআলার অশেষ রহমত, সেই সাথে আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসার কারণে, সাথে আমাদের পরিশ্রম আছে। তো সব কিছুর বিনিময়ে আর কি সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের কাছে কিন্তু এটা বিশাল ব্যাপার। আমি আলহামদুলিল্লাহ অল্পতেই সন্তুষ্ট আছি আল্লাহ তাআলার কাছে। আর এই তো সামনে হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে আর একটু এগিয়ে যেতে চাই। আশা করি সবাই যেভাবে সাপোর্ট করছেন এভাবেই করে যাবেন।
আপনাদের সাথে আমি আমার মজাদার রান্নাবান্না এগুলোই শেয়ার করব, যেগুলো আগেই শেয়ার করে এসেছি, এখন শেয়ার করছি। আর সামনে এগুলোই আমি শেয়ার করব, আমাদের লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, রান্নাবান্না আর কি। আর আমাদের রান্নাবান্নার ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আপনারা যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের ওই কমেন্টগুলো দেখলেই দেখা যায় আমাদের শক্তি বাড়ে, আমরা মুগ্ধ হয়ে যাই আর নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তো আশা করি আজও সবাই সুন্দর কমেন্ট করবেন, আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন। এখানে ওরা দুই ভাই ব্রেড খাচ্ছিল, ফ্রিজ থেকে মেয়োনিজ নামিয়ে নিয়েছে। তো এখানে মেয়োনিজ দিয়ে ব্রেড খাচ্ছিল, আর এই মেয়োনিজটা অনেক বেশি মজার ছিল। তো ওরা খাচ্ছিল আর বলছে এটা কিন্তু অনেক বেশি মজার ছিল। তো ওরা আমাকেও এনে দিচ্ছিল এই আর কি। আর এইদিকে শুটকির তরকারিটাও রেডি করে নিয়েছি এক পাশে, আর এক পাশে আমি পুঁটি মাছের দু পেঁয়াজা রান্না করছিলাম। তো এখানে মূলা শাক দিয়ে শুটকির তরকারিটা রেডি করে নেওয়া হয়েছে। এখানে হাতে দেওয়া টাকি মাছের শুটকি আর শীতল শুটকি দেওয়া হবে। তো মাছের তরকারি যেহেতু অলরেডি একটা রান্না করে নিয়েছি আমি, এখন এদিকে আর মাছ দেওয়া হবে না। আর মাছ দেখা যায় একটু বেশি মাছের তরকারি আমাদের কাছে খুব বেশি একটা ভালো লাগে না। তো আজ অল্প করেই মাছ রান্না করছিলাম, আর এখানে মাছ দেওয়া হবে না, শুধু শুটকি দিয়েই কিন্তু শুটকির তরকারিটা রান্না করা হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি মরিচ, হলুদ, লবণ আর ধনিয়া দিয়ে মশলা কষিয়ে নিচ্ছিলাম। তারপর এইদিকে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সরপুঁটি মাছ, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। এখন আমি ডেকে দিয়ে দিব। আর এই তো এই ঝোলের মধ্যে আমি মাছগুলোকে উল্টে পাল্টে কষিয়ে নিব ভালোভাবে। তো আস্তে আস্তে কিন্তু ঝোল শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিছি। আর এখানে আরও 2 পিস পুঁটি মাছ ভেজে নিয়েছিলাম ভর্তার জন্য। এখানে লাই শাকের মধ্যে লবণ দিয়ে পাতার মধ্যে যে একটা এক্সট্রা পানি থাকে, পানিটা কিন্তু বের করে নিছে একটু চিপে চিপে। তারপর এখানে পেঁয়াজ ঢেলে নিছে, আর আমি এদিকে মাছ ভেজে দিয়েছি। এখন সুন্দর করে এই ভর্তাটাকে মাখিয়ে নিবে। তো মজা করে এই ভর্তাটা মাখালে দেখা যায় সেই মজা হয়। আমরা যেভাবে ভর্তাটা বানাচ্ছি, অনেকে দেখা যায় অনেকভাবে বানিয়ে থাকেন। কেউ শুটকি দিয়ে খান, কেউ আবার এভাবে আমাদের মতো মাছ দিয়ে রান্না মাছ দিয়ে ভর্তা বানিয়ে খান। তো পাতাটা দিয়ে যেভাবেই ভর্তা করা হয় মজা হয় আলহামদুলিল্লাহ। তো ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গেছে, এরপর সার্ভ করে রেখে দিল। আর এইদিকে চলে আসলাম, এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছিল। শুটকির তরকারিতে তেল ছাড়া কিন্তু হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছে। আর এই তরকারিটা দেখা যায় শীতের দিন হিসাবে আর কি, যত বেশি বাসি হবে তত বেশি তরকারিতে সুন্দর একটা স্মেল হবে, আর খেতেও ভালো লাগবে শুটকির স্মেলটা। এখানে লাল শাক অল্প কিছু ভাজি করেছি। ফ্রেশ হয়ে এদিকে চলে আসলাম খাবার খেতে। আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছে। তো এইদিকে আমি একটু শাক ভাজি নিয়েছি আর সাথে ভর্তা নিয়েছি। আর এখানে মজিদ লেবু কেটে দিছে, তো সেও খেতে বসেছে এন্ড আমি বসেছি। আমরা 2 ভাই বোন একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম। আর বাকিরা কেউ আগে খেয়েছেন, কেউ আবার আমাদের পরে খাবে, এই আর কি। তো আলহামদুলিল্লাহ দুপুরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখানে আমাদের ছোট্ট গাছে বড়ইগুলো একদম নিচু জায়গার মধ্যে পড়ে আছে। আর বড়ই এবার মনে হচ্ছে বড়ই পাকবেই না। আমাদের বাড়ির যে গাছ, ওই গাছে দেখা যায় বড়ই এখনো পাকেনি। বড়ই পাকতে পাকতে মনে হচ্ছে রমজানই চলে আসবে। এইদিকে রাতের বেলা মাছ দিয়ে দুপুরে খাওয়া হয়েছিল। এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও। এখন এই মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করলো, তাই দেরি না করে চলে আসলাম রান্না করতে। তো দেখতে পাচ্ছেন এখন এইদিকে মাংসগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। আর এখানে মরিচ, হলুদ, ধনিয়া, তারপর পাঁচফোড়ন, এখানে জিরা সব কিছু দিয়ে আর কি মশলাপাতি আমি এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর যা যা দিয়ে এগুলো ভেজে নিচ্ছিলাম, মনে হচ্ছে এই ভাজা চিকেনই খাওয়া যাবে।
তো আমি হালকা করে আর কি ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে রান্না করলে দেখা যায় চিকেনগুলো খেতে মজা লাগে আর ভিতরে মনে হয় যে মশলাও ঢুকেছে। তারপর এদিকে আমি মাংসগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম। নিচের পাশটা কিন্তু অল্প সময় হয়ে গেছে, 2-3 মিনিট পর আমি আর কি উল্টে দিয়েছি। আর এইভাবে করে সবগুলো মাংস আমার ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিয়েছিলাম একটা প্লেটে। আর ওই দিক থেকে হচ্ছে আমার বোন পেঁয়াজ রসুন রেডি করে দিচ্ছিল। আর এখন যেহেতু রান্না করে শীতের মধ্যে, মানে শীতের রাতে গরম গরম খাবো সবাইকে নিয়ে, তাই তাড়াহুড়ো করে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো চুলায় বসালে হয়তো বা আরও তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এই তো মাটির চুলায় রান্না করতে দেখা যায় বেশ ভালো লাগে। এইদিকে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা, তারপর একে একে দিয়ে দিচ্ছিলাম গুঁড়া মশলা। মশলাপাতি দিয়ে এখন হচ্ছে আমি কষিয়ে নিব নাড়াচাড়া করে। দিয়ে দিলাম এখানে ভেজে রাখা মুরগির মাংস। আর এই তো মাংস দেওয়ার পর হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিছি। তারপর এখানে দিয়ে দিলাম পানি। আর এই তো ব্রয়লার চিকেন রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, সব শেষে টালা জিরে দিয়ে নামিয়ে নিছি। আমার কিন্তু রান্না হয়ে গেছে। তারপর এদিকে গরম গরম নিয়ে নিলাম ভাত, সবাই কিন্তু বসে পড়েছেন। গরম গরম ভাত রান্না হয়েছে আর গরম গরম দুয়াউরা মাংসের তরকারি। আমি সাথে একটা মরিচ নিয়েছি, ফ্রেশ কাঁচা মরিচ। তো এই তো এখন গরম গরম খাবো, এত বেশি গরম ছিল। এখন হচ্ছে আমি মানে আজকের মতো খেতে খেতে বিদায় নিব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।